হাই ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে ঘুরতে বিকালের দিকে মানে সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়েছিলাম পাটুলিতে। এই যে পাটুলির সামনে এসে পৌঁছে গিয়েছে। এই যে আমি আর আমার মেয়ে কীরকম যাচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে। পাটুলিতে সন্ধ্যাবেলার দিক করে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। সামনেই দেখো বন্ধুরা লেখা আছে আমার ভালোবাসার শহর পাটুলি। মেয়েকে চারদিকটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং এখানে কিন্তু বেশ কয়েকবারই আসছিলাম, কিন্তু বারবার আসতে কিন্তু ইচ্ছা করে। এই যে এখানে আবার আমার মেয়ে একা একা হেঁটে যাচ্ছে। এখানে ছটা ভীম দেখতে পেয়েছে, দেখো ছটা ভীমের দিকে কীরকম এগিয়ে যাচ্ছে। ওইখানে উঠবে ভাবছে, উঠে দেখো কীরকম ছটা ভীমের সঙ্গে ছটা ভীমের মতো সেম পোজ দিয়ে কীরকম ছবি উঠছে দেখো। আর এইদিকে বাবা মেয়ে কিছুক্ষণ হাঁটছে। একবার কিন্তু আসলে পাটুলিতে কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। এইটা কিন্তু পাটুলিতে কিন্তু সন্ধ্যার দিকে একটা সময় বেশ ভালো সুন্দরভাবে সময় কেটে যাবে পাটুলিতে। মেয়েকে তার বাবা নিয়ে যাচ্ছে এবং চারিদিকটা দেখে দেখে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। যে এখানে দুর্গা ঠাকুরের প্রতিমা রয়েছে, দুর্গা ঠাকুর কীভাবে দুর্গা ঠাকুরকে নিয়ে যাচ্ছে, পুজো হবে বরণ করে কীভাবে নিয়ে যাচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। দুর্গা পুজোর সময় কীভাবে ঠাকুরকে বরণ করে নিয়ে যেতে হয় সেটাই দেখানো হচ্ছে, ঢাক বাজিয়ে তারপরে ঘট উত্তোলন করে। আর বন্ধুরা, আমরা যেদিন পাটুলিতে এসেছিলাম সেদিন সানডে ছিল বলে প্রচুর মানুষের ভিড় ছিল, কারণ সানডে মানে প্রত্যেকের ছুটির দিন। তার আগে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি এখানে কেউ প্রথম আসো তাহলে কিন্তু এইখানেতে নচিকেতার চা আছে, চা বিখ্যাত। কিন্তু এই চাটা কিন্তু অবশ্যই তোমরা খাবে, খেয়ে দেখবে চায়ের কিন্তু স্বাদটাই অন্যরকম। আর একবার এই নচিকেতার চা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরাও খেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন প্রচুর ভিড় ছিল এবং আমার মেয়েও কান্নাকাটি করছিল, সেই জন্য তখন ওইখানটা ভিডিও করতে পারিনি। যাই হোক, মেয়েকে এরপর আস্তে আস্তে হাতে ধরে ধরে সামনের দিকে এগিয়ে নিয়েছি। আরও কত কিছু আছে দেখার জন্য, সেই জন্যই মেয়ে কোল থেকে নেমেছে, না হলে ভিড়ের জন্য সে নামতেই চাইছিল না। সামনেই দেখো এইখানে কি তুলে ধরা হয়েছে বলো তো, দক্ষিণেশ্বরের মা কালী মন্দিরকে তুলে। আমরা কিন্তু এই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সামনে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ তখন বেশ কিছুটা সময় ওখানটায় ফাঁকা ছিল। তোমরা যদি কেউ আসতে চাও বন্ধুরা এই পাটুলিতে, তাহলে অবশ্যই চলে আসতে পারো। চলে আসলে কিন্তু একটা বিকাল থেকে সন্ধ্যার দিকে টাইমটা বেশ সুন্দরভাবে এখানেতে কেটে যাবে। এই যে তারপর আমার মেয়েকে বেলুন দেখাচ্ছি, দেখো আমার মেয়ে বেলুন কিনবে বলে সে দেখছে কোন বেলুনটা নেবে। বেলুনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল। টাটা বন্ধুরা, এখনের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।